আমরা তারা মাপ চাইতো জানে না, আমরা তারা খালি বিচারে আমার দুষ্টা কিটা দুষ্টা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে অহনো বলে দুষ বিচারে পায় না। 6 মাস তারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে অহনো দুষে বিচাইতে পারছে তো ভাবছে বুঝতো এত টান করে হলো দুষ বিচাইতে পায় না। হ্যাঁ আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়, আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহার বেতন খাই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া, আমরার ফলাফান্ড গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে, 2000-এর মতো ফলাফান মাইরা লাইছে, এরপরে বলে 200 হইছে না, নাউজুবিল্লাহ বলতেন না, আর কোনো দুষ বিচাইরা পায় না। ওহনো জিগা আমার দুষ্টা কিছু উল্টাইয়া যদি জিগান যাই আপনার গুণটা কি চাইটা কম তো হইলে, আপনার গুণটা কি চাইটা কর, দুষ যখন পান না তো গুণটা কি চাইটা কর, তো এই তো হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলেন না, মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো, কিন্তু আমি গোনা করলে না, আসেন এরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ? তাইলে যে আমরা মাপ চাওয়া সহযোগিতা, গোনা যেহেতু করছি মাপ চাই আল্লাহ তাবারক তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে, বোনাস একটা লাইন করে দিছে, এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না, গোনা করলে করছ দেখো তো এরা মানুষ করে লাড়ুয়ে ফেলে দেখা লাড়ুইয়া ফইর আঞ্জাতে ধরে না আল্লাহর কুদরতি ভাবের মধ্যে, আল্লাহ ছোটাই তো ছিল সারবিন, আল্লাহ মাফ করার আগে সারাসারি নাই, আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা, তুই চা আমার কাছে, তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না, তুই চাইতে দেরি আমি দিতে করি না, তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, মা কথা কথা দেয়নি, দিলে তো আল্লাহ দেয়, দুনিয়া তার কারা দেয়, আল্লাহ সারা দেউন না নাই তো। এই যে দেয় যারা দেয় দেয় 1 টাকা, খোটা দেয় 500 টাকা, মুসিবত বমি করে দিত মনটায়, ভূমি করে দিত মনটায় কয়, মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খোড়া দেয়, ক্ষতি করতো চায়, আর আল্লাহ এমন আল্লাহ আপনি কোনো ক্ষতি চায় না, শুধু লাভ আর লাভ দিতে চায়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ, যেন আমরা আহলটা খাড়াইয়া খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি। আমরা তো আহল কর, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা ঝিলা ইয়া দিয়া কাটা গোজা দিয়া মিলাদ করাইছে, এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি তো হুজুর বাউসার সারা কইতাম পারতাম না, বাউসারটা চাইয়া গত বছর কয় কেজি কাটা গোজা না মিলাদ করাইছে, এই বছর মনে নেই। আমি যদি ওখান জিগাই আজ তো সোমবার, গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছে, আমরা কেউ কইতাম আমারও তো মনে নেই, আপনার মনে থাকবে কিন্তু একটা লোকের আমরা মনে নেই। ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছে দেখি না, চাইলে বইয়েছে ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করাছি না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কন অসুবিধা আছে, মাহফিলের মাইকের সমস্যা আছে, নাউজুবিল্লাহ কর, আওয়াজের লাগে লাগাই দিও, মনে হয় যেন এবারের মতো বুঝুন না, আর এই দেশ নাই হুদ দা ফাও, শুধু একবারে ফাও, কিচ্ছু বুঝেন। আল্লাহ এই জন্য 30 পারা কোরআন দিছে, কয় পারা? সবাই কথা কয়েন, কয় পারা? 114টা সূরা, 30টা পারা, এই আস্থা কোরআন শরীফটা দিছে। এইটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন, হুকুমের আয়াত। পড়ো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, মারহাবা কয় না, এইরকম আয়াত আছে আরো 500। এরকম করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে ভরে যাবেন, থাকতেন না। আমি নাগাইছি হিসাব আমিও থাকতাম না, মোবারক ভাইও থাকতো না, সালাম ভাইও থাকতো না, আমির মরে যাবো গা, তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি, তা এবারও কয় আমি আর কেমনি আপনারা গেলে আমি কই থাম, এবার ডরে তো ভরে যাবো বাহিনী কেন? হ্যাঁ ভাই এই তো দুনিয়াটা, কো মুরব্বিডি কো নাই।
আমরা একদিন থাকতাম না। তো লাভটা কিটা? ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মাইনা চলতেন পারেন তখন একটা লাভ আছে। এই বিধিবিধানগুলা মাইনা চলার কারণে আপনি যখন মরে যাবেন গা, আপনি যখন কাফন ফরাইয়া দাফন করবো মাটির কবরও, সকলে দেখবো মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে, হুকুমের আয়াত। মুসলমান মন দিয়ে শুনুন, এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত। এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ, কোনোটা হারাম, কোনোটা করণ যাইব, কোনোটা করণ যাইত না। এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে, যেখানে 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এদিকে রেডি আমরা, এদিকে রেডি আমরা। সামনে যারা আইছো তোমরা ডাক দিতেছ, আমরা বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কত ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়। আমরা আগের তার আসুল শক্ত, এই 15 মুন 20 মুন ফাত্তর বেড়াই বেলে তার আলগি দিয়া লাইছে, আর আমরা গিয়ে 10 কেজি ফসল আলগি দিতাম পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়ে না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাত দুর্বল হয়ে গেছে। তা আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ হলা? আমরা যদি খরাহি টান করে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, এটা কি হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার কিটা? আল্লাহ করে কি হুদা তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বড়দিয়া দুলালপুর, তোমরা যারা এই বড়বাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গোড়া, তারপরে বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না তো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ দেখিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়া লাও, আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছা না। এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমার ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি চলবে এটা কইয়া দেয়, কাকিমুসসালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি চলবো? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমারকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরেই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, তোমরা উপরে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছে অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো যাতে যাইবই। এই যে বসালে 2জন ছেলে কত ভদ্র,
এখান থেকে কইছি পরে তো এখান থেকে বই তো যাই যেতেছে। সবাই বসো। এই বাসো যে আলাদা রাখছো, বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আছিস? কই নিছে দেখছো? বসো। হ্যাঁ, আমিন কর, জোরে কর, আরো জোরে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি আমি এখনো মনে করেন 500 লোক আছে না, একটা কথা দেখেন, আমি যদি একজন কই আপনি হনফানিত নামটা, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুক না আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইবে। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কই সেটা আমিও যদি নাই মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খেলা করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উঠিতে ফালদায় উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় রোজা শুধু তোমরা রূপরে ফরজ করছি না, সকলের রূপরে রোজা ফরজ। এই কথা হই না আমরা তারা কই যে হ্যাঁ সকলে যদি পারে তাইলে আমরাও পারামনিও। সকলে যদি পারো তো আমরা পারতাম না? সকলে রোজা রেখে পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা পরে আরেক সময় আসলে সময় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই মাসটার নাম ইংরেজিতে হইল ফেব্রুয়ারি। খুব খেয়াল করেন সবাই, শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, বাদশাহের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা তাকিয়ে থাকবো এবং কথা শুনবো ইনশাআল্লাহ। বাবা বসে যাও, এই যে 3 জন তোমরা বসো, আসো না বসবা না, এসে দেখো। এই তো সুন্দর হয়েছে আর কি, এটা কি তুমি খারাপ কথা কইছি তোমার? বসান, একটা লোককে দাঁড়াই থাকতে দিও না তোমরা। এক একজন এক এক ফিলার অথবা 2 ফিলার বাদ দিয়া দাঁড়াও, একখানো শত্রু ভাই থাকতো না। এই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আরো যাও, ওইদিকে গিয়ে বসাই দাও, হয়েছে বাচ্চাগুলোরে বসাই দাও, কথা বলতে দিও না কাউরে। বাবা বসো, বাচ্চারা, এই বাচ্চা, এই দুজনে বসো, বসো বসো, সুন্দর হয়েছে। হ্যাঁ বসো, পরে যাইও। মাশাআল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখন আমরা যারা আছি এতগুলা লোক দরকার নেই, এর চাইতে কম লোক হইলেও আমি ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। না, যখন যেটা বলতে বলি আপনি একটু ঘুরে দিকে বসুন। যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না। মঞ্চে যারা আছেন সামনে পিছনে সবাই কথা কইয়া, যেটা কইতাম কই এটা কইয়া। কথা কইলে কি হয়, মাহফিলটা প্রাণবন্ত হয়, মাহফিলটা কি হয়, পার্টিসিপেট মূলক হয়। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া। এটা বন্ধ করতে কইতাম, তোমার একবার কইছি আমি, কথা হইল না। গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে, এরকম করে না। এরকম যখন যেটা বলতে বলি আওয়াজ, যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে বললেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখছে তোমরা এই যে মোবাইল মাহফিলও বইয়া বইয়া মোবাইল ইয়া করতেছ, তোমরা আগাইয়া বসো। এই মোবাইলটা তারা বন্ধ করতে গো, সামনে আসো। তোমরা সবাই সামনে এসে বড় জায়গা না হইলে পরে পিছিয়ে যাইও। হ্যাঁ, মোবাইল টোবাইল ধরবা না এখন, খুব খেয়াল করে শুনবে। এত মেহনত করে ওয়াজ করাম, এরপরে গিয়ে তোমরা হুমতা না মোবাইলটি বেয়ে ফেলছে 8 বা উঠবা, এটাই তো না। কেন 80 হুদা এটি বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে, একটা অনুকূল পরিবেশ আল্লাহ যেন দান করে। সবাই কোন আবেন। আমরা একটু প্র্যাকটিস করি, সবাই আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাসুদ কইছে, মাসুদে কইছেন নি? আপনার নাম মাসুদ না? সুহেল। ও এলাকাতে এবারে মাথা না, নাম কমন ফরসা না। হ্যাঁ, সুহেলে কইছে সাইপ্রাসিতে আসেনি, আমি আছে কম ঘরের ভিতরে 12 করণ জানা। আমরা তো এই জন্য ওপেন এয়ার, খোলা আকাশের নিচে জন্য বইয়া মাহফিল করতে আছেন। পৃথিবীর কোনো দেশও এই সুযোগ নাই। ভারতে কিছু আছে, পাকিস্তানে কিছু আছে, আর অন্যান্য দেশে রুমের ভিতরে, হল রুমের ভিতরে কনফারেন্স, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার হয়।
কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে বৈশা এইসব সিস্টেম অন্যান্য দেশে নাই। কি বলেন সুহেল, আছে অন্যান্য দেশে এরকম ওপেন এয়ার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আওয়াজ করে কইেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তো কথা হইল কি দাঁড়াইলো রেজাল্ট? আমি যেটা বলবো এটা সবাই জবাব দিবেন জানা থাকলে। ইংরেজিতে এই মাসের নাম কি? বাংলায় মাসের নাম কি? ফাল্গুন মাস। আর আরবিতে এই মাসের নাম কি? শাহ। মাশাআল্লাহ, তিনটা আমরা থিতেলিছি কেন? আমিন কর। তাইলে আরবিতে এই মাসটার নাম হইল হিজরি সন, যেটা এটা হলো শাবান মাস। শাবান মাস অনেক বরকতের মাস, অনেক দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসও এত রোজা রাখতো। আম্মা জান আয়েশা কয়, নবীজির দেখলে আমরা মনে করতাম রোজা কি আইয়া পড়লো নাকি, এত রোজা দিয়ে রাখতে আছে। মাইতে মাইতে দুই একটা ভাঙ্গে, না হলে বেশিরভাগে থাহে। তো আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, উনিকে আমরা পেরেশানিতে পড়ে যেতাম নবীকে দেখলে, যে নবী যেমনি রোজা রাখা শুরু করছে, এটা কি রমজান মাস আইয়া পড়লো নাকি? পরে আমরা বুঝছি না, এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে, তখন বুঝছি রমজান আইলে তো ভাঙলো নয়, যেহেতু মাঝে মাঝে ভাঙ্গে, এটা শাবান হবে। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাস। সুবহানাল্লাহ কোন না কেন? যেহেন সুবহানাল্লাহ ইয়ে, এই সুবহানাল্লাহ কইও ফারুনি, তুমি এদিকে তাকাও, বলো সুবহানাল্লাহ। ফার আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা বয় সুবহানাল্লাহ না কইলে তারা নামাইয়া নিচের থেকে কইনা তুইলা বলা। সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন? অনেকে আছে এরকম, অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাই দিয়েছি। করছে কি, যেহেতু কয় না, আমার তো কইনা নিচে আছে, তখন এই উফরের তারারে নিচে নামাই, ওই কইনারে উফরে তুলি। সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইমা লেবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করে। বড় ভাই বিষয়টা খেয়াল করতে পারছেন রে? হ্যাঁ, আচ্ছা, তাইলে সুহেল বুঝুনি বিষয়টা? সবাই কোন আমিন। আবার কইছে দেখছে যে নাইম মানি রাউন্ড লাগে, ডরে ডরে সালাম ভাই, ডরের কিছু নাই, যার যারটাতে কইবেন কোন সুবহানাল্লাহ। এই মাসটার নাম আরবিতে শাবান। এই মাসটার অনেক মর্যাদা। এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি। আপনাদের সব আগে আমি ভাই এখানে কথা বলা যাবে, দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে। আপনি কিন্তু ইতিমধ্যে 3বার ডাক দিয়া লাইছি, আপনি এত লড়াচড়াও করেন না, কথাও কইয়েন না, যে এখনো যেটা কই খালি সেইটা কই। পরে আপনার আর কথা থাকলে 2 জন এক নম্বর ভিতরে বলে বাইরে গিয়ে তালা দিয়া লায়, কথা শেষ হইলে লাড়া দিবেন, পরে দরজা খুলবা করবেন। এত কথা হলো যে জন্মারি শিখিতে হলো। আমিন কর, জোরে কর। যেই কথাটা কথা, আমরা তো সব কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের এই যে নাগাইশ, বরদুশিয়া, 11 গ্রাম, এরপরে গুলদিয়া, মনে করেন বরবাঙ্গের না, এই যে শীত নাই, এই খালবির ভিতরে আমরা তো কাতি মাসে মাছের ঝু লাগতো নিও। তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল বইরা টইরা ওই ইন্দুরে টিন্দুরে খাইছে, কিছু জায়গা দিয়া ছিঁড়া গেছে গা, এডি রেডিমেডি করে জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাত্তর ফাত্তর করে গেলে গা, লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা বুলা ভাই নেই এটা নেইয়া, এরপরে ঘাট মাঠ কহেন দিয়া কারা মাছ ধরবো, খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ খাইটাই না, এডি রেডিমেডি করে সব রেডি থাকতো। জুয়ের দিন, যেদিন জু লাগছে, এই দিন যদি কেউ জাল না পাইয়া গর্ত যায়, তো জু শেষ, তার জাল বান্যানি শেষ হয়েছে। তো এর লেগে বুদ্ধিমান যারা, তারা সব আগে রেডি রাখে। তাহলে সামনে হইল বরকত মাস, বরকতময় মাস, শাহরুল মুবারাক। যেই মাসটা হলো বরকতময় মাস, এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কইতেন না? এই কার্তিক মাসের জন্য মাছের ঝুল লাগে, রমজান মাসে সোয়াবের ঝুল। সুবহানাল্লাহ কেন তো? আর কথা কইলেন সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কাতি মাসের জন্য মাছের ঝুল লাগে, রমজান মাসে আমরা এগুলো সোয়াবের ঝুল লাগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম ঝুল লাগে দেখেন, আল্লাহর নবী কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইল, আর এই মাসে যে 30টা রোজা রইল, থাকার কারণে
তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা, গোনা কত করছেন আপনি? আপনি নইলে পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনি নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনি নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ, এটা হিসু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোরআনের লেখা কই যাইবেন? এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় দে আমার লেগে দেরি করে নাম রামটা হইতো আমার বাড়ি না আগায় সামনে বাড়ি বাইন না, এমন ধরো আমি সিটাকাইলে হুজুর ডাহাইয়া হুজুর এরকম ধরো। সুতরাং যেখানে সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জল নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা বেরিয়ে ডরাই উঠবো। দেখি তারে কইলো কিতা নিক্সন না ফিকশন কিতা জানি কইয়া গেছে। আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে। নিক্সন মিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন ক জোরে, আরো জোরে। তাইলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছে? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা। আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে কইয়া কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়া যেই কথা কইতেন পারবে যে তুই আমার গাছের যত ডাব খাইছ নাইকল খাইছ চুরি কইরা আজ তোরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছের মাছের পুকুরের মাছ যত চুরি করে খাইছ আজ তোর মাফ, এরকম মাফ করি না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গোনা করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গোনা জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাইছ খারাপ কিতা জানেননি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটা জনপদ, যে জনপদটার নাম বালিনা। সে বালিনায় ইসলামী আলিম মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আমাদের দেশে আমাদের এলাকায় যে রাতের বেলা মাহফিলের প্রচলন, দিনের বেলা এখনো মাহফিলের প্রচলন শুরু হয়নি। যদিও কোথাও কোথাও দিন রাত্র মিলিয়ে মাহফিল হয়, যেমন চান্দলা তাফসিরুল কোরআন মাহফিল দিন এবং রাতে মিলিয়ে আয়োজন করা হয়। তা এই এলাকার জন্য এটা বোধহয় নতুন, প্রথম যে দিনের বেলা। তো দিনের বেলা এই ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর মাদ্রাসা দুলালপুরের কৃতি সন্তান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
আমার প্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা আব্দুস সালাম ভূঁইয়া। আজকের প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে, এই এলাকার কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অ্যাডভোকেট ডক্টর মুবারক হোসেন সাহেব। প্রধান মেহমান পার্শ্ববর্তী দুলালপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রফিকুল হক চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া। বিশেষ অতিথিবৃন্দ যিনি ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা জনাব মোহাম্মদ সুহেল আলম, বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি বাংলাদেশ কমিউনিটি সাইপ্রাস, জনাব গাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ আশিকুর রহমান। কথা বলেছেন আমার পূর্বে আমার আদরের ধন কলিজার টুকরা আমাদের পার্শ্ববর্তী বুড়িচংয়ের কৃতি সন্তান হযরত মৌলানা ওবায়দুস সোবহান মামুন সাইদি। উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জনাব খন্দকার আব্দুর রশিদ, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা মুফতি গোলাম সাদেক চৌধুরী। উপস্থিত থাকার কথা ছিল মৌলানা জসিমউদ্দিন সাহেব, এবং উপস্থিত আছেন হযরত মৌলানা মোহাম্মদ আলী আশরাফ। মাহফিলের প্রিয় পরিচালক, আমার প্রিয় ভাই চান্দলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই আছেন এখানে? আমি সালাম দিলাম, জবাব কই? আপনি কি এটাই করেন? হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছেলে দাঁড়াই, দুইজন দাঁড়াই থাকো, আর বাকি তারা এদিকে আসো। হ্যাঁ ছেলে, ভিতরে আসো। এবার ওটা দইটা বুঝায় কম, এবার এইরকম হইলে আইলো নইলে বহন লাগবো, জানলে আইলো নইলে পড়া। আসো ভিতরে বসো, তোমরা সবাইকে বসাই দাও। এইদিকে যারা আছেন বসেন, এই যে সামনে যারা আছে ওই লোকগুলাকে নিয়ে আসেন। আসো, এই মাটিয়া কালারের গঞ্জি আসো, ইট কালার গেঞ্জি আসো। তুই সিফাত কে করিস কীর্তি? তুই তোমাতে বিতরাইব না, বয়ের কি আছে? আসো, এই তো মাশাআল্লাহ, এই যে 7 নম্বর যাত্রী আইসা পড়ছে। আসো, সবাই নিয়ে আসো। যারা রাস্তাঘাটে আছে সবাই চলে আসতে বলো, দেরি হবে না। আমার পরে আর হুজুর নাই ওয়াজ করেন, আমি শেষ হুজুর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি তো ডরাইছিলাম, ডরে নামি না, যে লোকজন হয়েছে না না হয়েছে। মাশাআল্লাহ, ভালো লোক হয়েছে। হ্যাঁ, আপনি যত আশা করতে, উনি এত আশাও করছে না। মাশাআল্লাহ, ভালো লোক হয়েছে। লোক ওই কথা, আর আপনি কি মনে করছেন লোক ও আসে মাত্র ওয়া শুরু, তখনও তো ইয়ে আসছে না। এই যে হুন্ডা দিয়ে বেড়াই করছে না লোক। আসে না, সবাই আসা পড়েন, খেলিও কথা কেন পরে। হ্যাঁ, সবাই আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজ করো না। তোমরা এই পিছনের পর্দাটা খুললে দাও, ফুকারটা আর দহিনের পর্দাটা খুললে দাও। খোলা পর্দাটা খুলো না এটা। আরে তুমি কথা না করে তুমি বেড়ে যাও না, তুমি বেড়ে যাও। সর্দারির লিখে তো বেড়ে, খালি একজনে আরেকজনে হারা দেয়। হ্যাঁ, সবাই মিললে তুলো এটারে। হ্যাঁ, এটাও তুললে দাও। আমরা পর্দা লাগতো না, হ্যাঁ, কোনো মহিলা না, আমরা সব পর্দা নিছেন পুরুষ। হ্যাঁ, এটা সবার পর্দা। আরে ভিতরে না আছে, এখন কি আছে? আমিন বলো না। হ্যাঁ, ওয়াজ জোরে বলেন।
তোমরা মোবাইলগুলো নামো, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো এমনি রেকর্ড হয়, সাউন্ড কানেকশন নাই তো। ও বাবা নামাও মোবাইল করে। আমরা যেহেতু দিনের বেলা তারা সাহস করে আয়োজন করে আলাইছে, আর আমিও যেহেতু সাহস করে আইয়া পড়ছি, এটাও খুললা দাও, ফোন দাও, এটাও খুলো। হ্যাঁ হ্যাঁ, এটাও খুলে দাও, সুন্দর করে খুলো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যারা অফিসে আছেন, শিক্ষক মন্ডলী এবং তোমরা যারা ছাত্ররা বিভিন্ন দায়িত্বে সবাই চলে আসে। লম্বা সময় না, যেহেতু আসরের টাইম সামনে, আমাদের একটা রেস্ট্রিকশন আছে। আমরা কম সময়ের ভিতরে আসরের আগেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের মাঝে সাবেক যে মাদ্রাসা সভাপতি উনিও আছেন, আমার কাকা, কি নাম না, নিক্সন, যে এক নাম রাখছে এবারে, এবারে কি আমেরিকান না বাংলাদেশি ধরনে যায় না। তো নিক্সন মিক্সন কি চাইতে আবার তফাজ্জল তো 7.5 দায়িত্ব। কত সুন্দর নাম তফাজ্জল হোসেন। এটার একটা ইয়া দিয়া দেশি না বিদেশি ধরনে যায়, মনে হয় যেন এবার পড়ে না। এটাও খুলে দাও বাবা, এই পর্দাটাও খুলে দাও, বাতাস আসবে।